নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন আজকে কি শেয়ার করব আপনাদের সাথে। এই সিজনের কুলের আচার। যেহেতু এখন কুলের সিজন প্রায় শেষ হয়ে গেছে, শীতকালেই কুলটা পাওয়া যায়। এই টক কুল তো সবসময় তো পাওয়া যায় না। কুলগুলো আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম, তারপর আচার করার জন্য কুলগুলো ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এইবার কুলটা প্রথমে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব কয়েক মিনিট। কুলের আচার খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে, বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগে। কুলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা গামলার মধ্যে কুলগুলো তুলে নেব। এবার কুলের আচার করার জন্য এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। তেলে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়নে দিয়ে এবার কুলগুলো প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। বাড়িতে এই রকম গরমের মধ্যে একটু টক আচার খেতে, যেমন কুলের আচার, তেঁতুলের আচার, আর কয়েকদিন পর আম উঠবে তখন আমের আচার। এবার পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। চিনিটা ভালো করে গলিয়ে নেব। প্রথমে চিনিটাও গলে গেছে এখানে, আর একটু ভালো করে ভাজা করে নেব। যখন চিনির রসটা একদম শুকিয়ে যাবে, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনির রসটা একদম শুকিয়ে নেব। অনেকে আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও করতে পারেন। যেহেতু আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়েই করেছি। এবার অল্প করে জল দিয়ে দেব, যেহেতু আগে কুলটা সেদ্ধ করা আছে তাই জলটা বেশি দেব না। আর এখানে শুকনো খোলায় মৌরি ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে ভালো করে জলটা যখন একদম শুকিয়ে গাঢ়, কুলের আচারটা একদম মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আর একটু পরপরই নাড়তে হবে, না হলে নিচটা লেগে যাবে। এই রকমভাবে একটু পরপর নাড়বেন। আর বাড়িতে একবার এইভাবে কুলের আচার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই গরমের সময় এই আচার খেতে তো বেশ ভালোই লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।